হ্যালোউইন ফেস্টিভ্যাল। কখনো ভেবেছেন এই ইনোসেন্ট লুকিং উৎসবের পেছনে কেমন ভয়ঙ্কর এক ইতিহাস আছে? ইটস নট জাস্ট কস্টিউমস অ্যান্ড ক্যান্ডিস, ইট অ্যাকচুয়ালি রুটেড ইন রিলিজিয়াস বিলিভ অ্যান্ড প্যাগান রিচুয়ালস। তাই মুসলিম হিসেবে আমরা কি জাস্ট ফান করার জন্য হ্যালোউইন সেলিব্রেট করতে পারবো? ওয়েল, আমি জানি যারা অ্যাব্রোডে থাকেন বা যাদের সন্তানরা ওয়েস্টে বড় হচ্ছে, তাদের জন্য হ্যালোউইন নিয়ে ডিসিশন নেওয়াটা খুবই কঠিন। বাট হেয়ার সামথিং টু কনসিডার, হ্যালোউইন ইজ নট জাস্ট ফান অ্যান্ড গেমস। এর সাথে এমন কিছু বিশ্বাস আর রীতির কানেকশন রয়েছে যা আমাদের মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ থেকে সম্পূর্ণ আলাদা এবং ইমানের পরিপন্থী। আজকে আমি হ্যালোউইনের ইতিহাস শেয়ার করব, যা হয়তো আমাদের অনেকেরই অজানা, এবং কেন আমাদের জন্য এটা অ্যাভয়েড করা উচিত তা নিয়ে আলোচনা করব। হ্যালোউইনের ইতিহাস বা শিকড় প্রাচীন কেল্টিক উৎসব সাউইনের সাথে যুক্ত, যা প্রায় 2000 বছর আগে শুরু হয়েছিল। সাউইন ছিল একটি পেগান ফেস্টিভ্যাল যা পালন করত প্রাচীন আয়ারল্যান্ড, দ্য ইউকে অ্যান্ড দ্য নর্দার্ন ফ্রান্সের কেল্টিক জনগোষ্ঠী। অক্টোবরের শেষ রাত্রিকে তারা বিশ্বাস করত এমন একটি সময় যখন জীবিত এবং মৃতের জগতের মধ্যে সীমারেখা মুছে যায়। এই রাতে আত্মারা পৃথিবীতে ফিরে আসে, এমনটাই তাদের বিশ্বাস ছিল। তাই মানুষ নিজেকে রক্ষা করতে ভূতের মতো কস্টিউম পরত আর তারা বিভ্রান্ত হয়। তাছাড়া তারা বিশাল আগুন জ্বালিয়ে অ্যানিম্যাল স্যাক্রিফাইস করত এবং আলাদা আলাদা অফারিংস দিত যাতে আত্মারা তাদের ক্ষতি না করে। কিন্তু কিভাবে এই সাউইনের মতো একটি পৌত্তলিক উৎসব হ্যালোউইনে রূপান্তরিত হলো? খ্রিস্টান ধর্ম যখন পরবর্তীতে ইউরোপে প্রচলিত হয়, তখন পোপ জর্জ ফার্স্ট নভেম্বরকে অল সেইন্টস ডে হিসেবে ঘোষণা করেন, যা খ্রিস্টান ধর্মের অন্তর্ভুক্ত সমস্ত পবিত্র আত্মাদের সম্মান জানানোর দিন। তার আগের রাত্রিকে বলা হয়েছিল অল হ্যালোজ ইভ, যা হ্যালোউইন নামে পরিচিত হয়ে যায়। যদিও এটি আউটওয়ার্ডলি খ্রিস্টান ধর্মের সাথে মিশে গিয়েছিল, কিন্তু এর অনেক রীতি সেই প্রাচীন সাউইনের বিশ্বাস ও প্র্যাকটিস বহন করে আসছে। এখনও কস্টিউম পরে ট্রিক্স অ্যান্ড ট্রিটিং করা, ভূত প্রেত নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা, এসব প্র্যাকটিস এর মডার্ন ভার্সন। বন্ধুরা, চিন্তা করুন, আপনার সন্তান যদি আপনাকে এসে বলে, আমার বন্ধুরা সবাই চার্চে গিয়ে ব্যাপটিজম করাচ্ছে, আমিও কি বন্ধুদের সাথে করতে পারবো? উড ইউ অ্যাগ্রি? ব্যাপটাইজ হওয়া শুধু পানির ব্যাপার নয়, এর পেছনে গভীর ধর্মীয় অর্থ আছে। হয়তো এই উদাহরণটা একটু এক্সট্রিম শোনাতে পারে, কিন্তু মূলনীতিটা একই। হ্যালোউইনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা যেভাবেই দেখতে চাই না কেন, হ্যালোউইন সেলিব্রেট করার অর্থ এমন কিছু বিলিফকে অ্যাকসেপ্ট করা যা ইসলামে টোটালি আনঅ্যাকসেপ্টেবল। ঠিক যেমন কেউ যদি আপনাকে ইমানের পরিপন্থী কোনো রিলিজিয়াস অ্যাক্ট করতে বলে, আমরা কখনোই সেটা করতে দেব না। হ্যালোউইন মাইট সিমস হার্মলেস, একটা কস্টিউম, কিছু ক্যান্ডি, একটা পার্টি, বাট রিমেম্বার, জাস্ট বিকজ সবাই এটা করছে ডাজন্ট মেক ইট রাইট। প্যারেন্টসের উদ্দেশ্যে বলবো, আমি জানি আপনি চাইবেন আপনার সন্তান যেন বন্ধুদের থেকে আলাদা বোধ না করে। আমাদের মনে হয়, আরে তারা তো ছোট, কস্টিউম পরে একটু মজা করলে সমস্যা কোথায়? কিন্তু আমরা যদি এই ফেস্টিভ্যালকে লাইটলি নেই, তাহলে এক সময় আমাদের সন্তানদের ইসলামিক ভ্যালু নিয়ে কনভিক্ট কমে যেতে পারে। আপনারা কি চান তারা ইসলামের বেসিক বিলিভ আর ভ্যালু থেকে ধীরে ধীরে দূরে সরে যাক? মুসলিম হিসেবে আমরা অন্য ধর্ম এবং সংস্কৃতিকে সম্মান করি, এটা আমাদের দিনের অংশ। কিন্তু এর মানে এই নয় যে আমরা সেই প্র্যাকটিস নিজেদের মধ্যে গ্রহণ করব। আমাদের কর্তব্য আমাদের নিজেদের বিশ্বাস এবং সংস্কৃতি বজায় রাখা। বন্ধুরা, অন্য কালচার আর বিলিফকে আমরা সম্মান করি, কিন্তু তার নিজের জীবনে গ্রহণ করাটা ভিন্ন বিষয়। হ্যালোউইন সেলিব্রেট না করে বরং সন্তানদের শেখায় আমাদের ইসলামিক ট্র্যাডিশন এবং ফেস্টিভ্যালের গুরুত্ব। আপনার মতামত কি কমেন্টে জানান, এবং আপনি কিভাবে হ্যালোউইনের বিষয়ে আপনার সন্তানদের সাথে কমিউনিকেট করেন সেটাও আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রয়োজন মনে করলে শেয়ার করবেন। এই মেসেজটা ছড়িয়ে দিন যেন সবাই জানে আমরা আমাদের ইসলামিক ভ্যালু কখনো কম্প্রোমাইজ করব না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।